হচ্ছে একটু পুকুর পাড়ে বসে বসে সেই রকম ছোটোবেলার ভাইবসটা মনে করছি আর ভাবছি না কত সুন্দর না দিনগুলো ছিল, কত বাজি ফাটাতাম সব বন্ধুরা মিলে একসাথে, দারুণ বেশ চলে যেত। আর ভাই করছে ওদিকে বাজি টেস্ট। তো এই যে এখন দ্বীপগুলো জ্বালিয়ে নিয়েছি, কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর এইটা হচ্ছে আমি সাজিয়েছি, এখন সাজিয়ে নিয়ে একটু কিছু ফটো প্লাস কিছু ভিডিও নেওয়ার ছিল, তার জন্য এই যে চলো আমি রুমে চলে এসেছি এখন আমাদের ঘরটা সাজানোর জন্য। দেন ছোটোর মধ্যে দিয়ে যতটা পেরেছি আর কি সাজিয়েছি। তো এখন চলো, এখন যাব বাজি পোড়াতে। তো চলো, তোমরাও নিশ্চয়ই বাজি পোড়াচ্ছ, খুবই ভালো লাগছে। আর এখন ছাড়াতে চলে এসেছি আমি বাজি পোড়ানোর জন্য। ফার্স্ট একটা তুবড়ি দিয়ে স্টার্ট করলাম, হ্যাপি দিওয়ালি এগেন সবাইকে আবার বললাম। আর এই যে এখন যাচ্ছি ফুলঝুরঝুরি জ্বালাতে, এগুলো ছোটোবেলায় অনেক জ্বালিয়েছি, পুরো কালারিং ফুলঝুরঝুরি একসাথে একটা বাক্স পুরো জ্বালিয়ে দিয়েছিলাম আর কি, বেশিক্ষণের জন্য, ছোটো ছিল এগুলো। দেন জ্বালাচ্ছি হচ্ছে দুটো তুবড়ি একসাথে। তো দেখা যাক কীরকম উঠবে। তো এবারে কীরকম ওঠে সেটা আমি দেখে তোমাদের দেখতে পাবে নিশ্চয়ই। কিছু কিছু বাজি এনেছি এবারে, কিছু কিছু ডাস্ট হয়ে গেছে, মানে সেই বাজিগুলো জানি না কেন হলো, ভেবেছি নতুন কিন্তু গিয়ে ঠকে গেছি ওখানে, বুঝতে পারিনি। তো কিছু কিছু বাজি এরকম হয়ে গেছে। দেন একটু বাজি পুড়িয়ে চলে এলাম চা খেতে, তো গরম গরম চা ভাই নিয়ে চলে এসছে। তো চলো চাটা খেয়ে নিই, এবার যাবো হচ্ছে রকেট ছাড়ার জন্য। তো চলো রকেটটা কিরকম যায় দেখো, পুরো সলিড একদম পুরো জোরদারভাবে গেছে। তারপরে এই যে ভাই জ্বালছিল হচ্ছে রং মশাল। তো ভাই আমি মা তিনজনের ছাদে গিয়ে একসাথে বাজি পোড়াচ্ছিলাম। আগের বছর বাজি পোড়ানো হয়নি কারণ সেরকম ইচ্ছা ছিল না, বাট এবারে বাজি অনেকগুলোই কিনেছি, আর তার কারণ হচ্ছে সামনে কার্তিক পুজো আসছে তার জন্য। আর এই যে একসাথে তিনটে তুবড়ি জ্বালাচ্ছি, দেখা যাক কীরকম হয়। আর এই যে তোমরা দেখতেই পাচ্ছ, একটা দুটো ওটা একটা আবার ব্লাস্ট হয়ে গেল, দুটো উঠলে একটা ব্লাস্ট হয়ে গেল এরকম। দেন চলো আমি চলে এসেছি রেডি হয়ে আমাদের মা কালীর কাছে। এখানে হচ্ছে আমাদের রথতলা, সরিয়ালা রথতলার আর সর্বজনীন যে কালী পুজো হয় সেখানে, সেই মন্দিরে পুজো দিতে, এবং পুজো দেওয়ার পর মায়ের দর্শন করে আর প্রণাম নিয়ে এখন যাচ্ছি হচ্ছে নেক্সট ঠাকুর মন্দিরে। তো এই যে ভিড়টা দেখো তোমরা, সকলে একদিকে পুজো দেওয়ার লাইন, একদিকে হচ্ছে ধূপবাতি জ্বালছে সকল দর্শনার্থীরা। তারপর চলে এসেছি আমি ছোটো মহড়া মল্লগ্রামের যে ঠাকুর, সেখানে সেই ক্লাবের ঠাকুর, কি সুন্দর একটা থিমটা করেছে, জাস্ট দেখো দারুণ ভালো লাগছে বেশ, থিমটা নতুন ধরনের করেছে। এখানে প্রতি বছরই কিছু না কিছু নতুন থিম করে। তারপর বন্ধুরা ভিতরে ঢুকে এই যে মা কালীর দর্শন করে প্রণাম করে এখন যাব হচ্ছে আমি নেক্সট পুজো মণ্ডপে। তো এখানে চলে এসেছি আমাদের সরিয়ালা গ্রামের মজুমদার পাড়ার কালী পুজোতে। দিন এখন চলে এসেছি যেখানে হচ্ছে ভোগ বিতরণ হচ্ছে, তো সকলে ভোগ খেয়ে নিলাম এখানে। তো এখানে ভোগগুলো প্রতিটি জায়গায় খুবই সুন্দর করে, যেহেতু মায়ের ভোগ তো অবশ্যই খেতে হবে। দেন খাওয়া দাওয়া করার পর এই যে বসে দু ভাই মিলে একটু গল্প করছিলাম। তারপর এবার যাব হচ্ছে বাড়ির পথে। আজকে এতটাই থাকলো, নেক্সট ভিডিও আবার দেখা হবে, কারণ বেশি আজকে বেরোবো না কোথাও, বাড়ির কাছে পিঠেই আর কি ঠাকুরগুলো দর্শন করলাম। এরপরে নেক্সট আমি আমতা নেক্সট দিন বেরোবো, কীরকম কী ঠাকুর দেখি না দেখি সব তোমাদের সাথে শেয়ার করব। তো চলো নেক্সট এখন যাব বাড়ির পর, আবার তোমাদের সাথে নতুন করে একটা ভিডিও দেখা হবে। ততক্ষণের জন্য সবাইকে গুড নাইট, টাটা, হ্যাপি দিওয়ালি, সকলে ভালো করে সাবধানে বাজি পড়ো, টাটা।